সবুজে মোড়ানো প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আর শহরের কোলাহল থেকে একটুখানি স্বস্তির নিঃশ্বাস নিতে চাইলে সিলেট গার্ডেন প্লেস রিসোর্ট হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইয়াহিয়া আহমেদ। আর এই মুহূর্তে আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমি একটা সুন্দর জায়গা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যাব সিলেটের গ্র্যান্ড প্লেস রিসোর্টে, যেটা হুমায়ুন রশিদ চত্বর থেকে একটু সামনে ফেন্সুগঞ্জ রোডে সোনারগাঁও আবাসিক এলাকায় অসাধারণ একটা রিসোর্ট তৈরি হয়েছে, যেটা নাকি শুধু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আর সেটা আমরা এবং আপনাদেরকে দেখানোর জন্য আমি রিপন তাহিন ঘুরিয়ে দেখব এই সুন্দর জায়গাটা। সেই উদ্দেশ্যে বের হয়ে গেলাম গোলাপগঞ্জ থেকে এবং আজকের অভিজ্ঞতা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। অবশেষে আমরা দ্য গ্র্যান্ড প্লেস রিসোর্টের সামনে চলে এসেছি। এটা হচ্ছে তাদের মূল গেট। আর আসার পর আমরা এখান থেকে টিকিট নেব। টিকিটের প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা। 50 টাকা আমরা তিনজনে 150 টাকা দিয়ে 3টা টিকিট কিনলাম। যদিও এখানে টিকিটের দাম আমার কাছে মনে হচ্ছে একটু বেশি। এটার ভিতরে ঢোকার পর বুঝলাম যে এটা সত্যি, যদিও একটা ছোট্ট জায়গার উপর এটা তৈরি করা হয়েছে, কিন্তু এটার পরিবেশ অনেকটা ভালো। সবচেয়ে ভালো যে মুহূর্তটা হচ্ছে, যদি আপনারা বিকালের দিকে আসেন তাহলে এখানের যে সূর্যাস্তটা সেটা খুব ভালোভাবে আপনারা উপভোগ করতে পারবেন। যখন সানসেটটা একদম নিচে চলে যায় তখন এটার ভিউটা আরও বেশি সুন্দর হয়। জানি না আপনাদেরকে কতটুকু দেখাতে পারতেছি আমার ড্রোনের ভিউর মাধ্যমে। এখানে যাওয়ার পর আপনারা কিন্তু একটা রেস্টুরেন্ট পাবেন। এখানে খাবার পরিবেশ কেমন সেটা আমি জানি না, কেননা রেস্টুরেন্টে ঢুকে নাই, তবে শুনেছি সিলেটি সহ দেশি বিদেশি নানান ধরনের খাবার পাওয়া যায়। আপনারা গেলে অবশ্যই সেটা দেখে খাবেন, দামটা জেনে খাবেন, কেননা রিসোর্টে অনেক সময় দামগুলো অনেক বেশি হয়। আর আজকে জায়গায় আসার মূল কারণই হচ্ছে যে অনেক দিন হয়েছে কোথাও বের হওয়া হয় নাই, কাজের অনেক চাপ ছিল, কিন্তু এই জায়গায় আসা যে এখানে ন্যাচারাল ভিউটাও নাকি অনেক সুন্দর হয়, এজন্য ড্রোন নিয়ে ক্যামেরা নিয়ে এই জায়গায় যাওয়া। সো আসার পর সত্যি অনেক ভালো লাগলো। যদিও জায়গাটা অনেকটা ছোটো, কিন্তু এই ছোট্ট জায়গার উপরে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে একটা রিসোর্ট তৈরি করেছে, সত্যি অসাধারণ। এই রিসোর্টে আসার পর আপনারা দেখতে পারবেন ফুলের গাছ, পানির ফোয়ারা, সুন্দর একটা প্লেস বসার জন্য কয়েকটা কটেজ আছে। আর এর পাশেই আছে এরকম একটা বড় দিঘি, যেটার উপরে রয়েছে আরেকটা কটেজ। আপনারা চাইলে এই জায়গায় বসে আবহাওয়া উপভোগ করতে পারেন। সবচেয়ে ভালো যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে পুরো এলাকাটা বা পুরো বাড়িটা হচ্ছে আপনার ফুলে ঘেরা, সবুজের মতো, বাট জায়গাটা কিন্তু অনেক ছোট। এই সুন্দর জায়গাটা যদি আপনি স্মৃতি করে রাখতে চান তাহলে অবশ্যই এখানে কিছু ফটোগ্রাফার আছে, তাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করে চাইলে এই সুন্দর জায়গায় ছবি তুলতে পারেন। সো তোলার আগে অবশ্যই আপনারা খেয়াল করবেন জাফলংয়ের মতো বেশি ছবি তুলবেন না, তাদের সাথে কন্ট্যাক্ট করে ছবি তুলবেন। এইদিকে আমরা আমাদের কাজ করেই যাচ্ছি। আর আরেকটা কথা হচ্ছে, আপনি পরিবার সহ এখানে আসতে পারেন, এটার পরিবেশটা কিন্তু অনেক ভালো। এটাই ছিল আজকের আমাদের গ্র্যান্ড প্লেস রিসোর্ট নিয়ে একটি ভিডিও। সো আমাদের অনেকটা ভালো লেগেছে। আপনারা চাইলে পরিবার সহ এখানে আসতে পারেন, ঘুরে যেতে পারেন। এটা পরিবেশ প্রাকৃতিক বান্ধব, এটাতে শুধু ফুল গাছ আর ন্যাচারাল যত কিছু আপনার প্রয়োজন আছে সব কিছু আছে। সো আশা করছি আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। যদি আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই, যদি পেজে দেখে থাকেন তাহলে আমাদের পেজটা ফলো করে রাখতে পারেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।